খালেদা জিয়ার সমাধিতে স্বজন ও নেতাকর্মীদের শ্রদ্ধা, মায়ের জন্য মোনাজাতে তারেক রহমান। আমরা এসে কবর জিয়ারত করছি এবং মায়ের জন্য দোয়া করছি। আমরা চাই আমরা সবাই একসাথে দেশের জন্য কাজ করে দেশে উন্নত করতে পারি। দেশে দেশে দোয়া মাহফিল ও গায়েবানা জানাজা। সরাসরি ফ্লাইটে পাকিস্তানের অনুমতি পেল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরের শিডিউল বিপর্যয়। মেয়র হিসেবে শপথ নিয়ে মামদানির 3 নির্বাহী আদেশে সই। নিউ ইয়র্কের আবাসন খাত ঢেলে সাজানোর প্রতিশ্রুতি। স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদে, সঙ্গে আছি আমি আব্দুস সামাদ আসিফ। দর্শক, এতক্ষণ বিআরবি কেবল সংবাদ শিরোনাম দেখছিলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে তার সমাধিতে শুক্রবারও ছিল মানুষের ঢল। গণতন্ত্র ও দেশের মানুষের অধিকার আদায়ের জন্য যিনি আমৃত্যু লড়ে গেছেন, তার জন্য মানুষের এই আবেগ স্বাভাবিক বলছেন সাধারণ মানুষ ও নেতাকর্মীরা। এদিকে সকালে খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে যান পরিবারের সদস্যরা। উপস্থিত ছিলেন নাতনি জাইমা রহমান, ছোট পুত্রবধূ শামিলা রহমান ও বড় বোন সেলিনা ইসলাম সহ নিকটাত্মীয়রা। শ্রদ্ধা জানানোর পাশাপাশি তারা সেখানে দোয়া ও মোনাজাতে অংশ নেন। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। বাংলাদেশ ছাড়া তার আর কোথাও কোনো ঠিকানা নেই। মৃত্যুর পরও অটুট থাকলেন বেগম খালেদা জিয়া। জিয়া উদ্যানে স্বামীর সমাধির পাশেই শায়িত তিনি। তাই তো খালেদা জিয়া মানে অন্যায়ের সাথে আপোষ না করা এক আদর্শের নাম, যে আদর্শ টিকে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায়। শুক্রবার সকালে কবর জিয়ারত করেন খালেদা জিয়ার পরিবারের সদস্যরা। দাদির কবরের পাশে দাঁড়িয়ে মোনাজাত করেন ব্যারিস্টার জাইমা রহমান। শ্রদ্ধা জানান ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান। সাথে ছিলেন বড় বোন সেলিমা ইসলামও। শুধু পরিবার নয়, পুরো বাংলাদেশকে আপন করে নিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। প্রকৃতির নিয়মে তাই জনতাও শ্রদ্ধা ও ভালোবাসায় তাকে করেছেন আপন। বেগম খালেদা জিয়াকে ওনার কবর জিয়ারত করার জন্য, এবং উনি আমাদের দেশকে খুব উন্নতি করছে, ওনার হাজবেন্ড খুব উন্নতি করে গেছে। এই দোয়া করছি যেন তাদের মতো যেন আমরা দেশপ্রেমিক হতে পারি, আমরা যেন তাদের মতো মানবিক হতে পারি। ওনার থেকে ভিতর থেকে একটা টান অনুভব করছি। উনি মারা গেলে অনেক খারাপ লাগছে, ভিতর থেকে অনেক নাড়া দিছে। প্রিয় নেত্রীর কবর জিয়ারত করেছেন বিএনপির নেতাকর্মীরাও। দলীয় অভিভাবক হারানোর 3য় দিনেও তাই শোক ও শ্রদ্ধা জানাতে ছুটে এসেছেন তারা। সেই অত্যাচার সহ্য করে আজকে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে গেছেন। আজকে গণতন্ত্রের দ্বার প্রান্তে বাংলাদেশ, উনি দেখে যেতে পারলেন না, এটা সবচেয়ে বড় দুঃখ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন ঐক্যের প্রতীক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন স্বাধীনতা, সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী। বেগম খালেদা জিয়ার যে আদর্শ দেশপ্রেম, মৃত্যুর আগ পর্যন্ত তার এই দেশপ্রেমের আদর্শকে ধারণ করে আমরা মৃত্যুবরণ করতে চাই। নেতারা বলছেন গণতন্ত্রের যাত্রায় আপসহীন নেত্রীর মৃত্যু হলেও তার আদর্শ বেঁচে থাকবে যতদিন থাকবে বাংলাদেশ। রক্তের টান না থাকলেও রয়েছে আত্মার বাঁধন। সবার কাছে তিনি প্রিয় দেশনেত্রী। দেশ ও গণতন্ত্রের প্রশ্নে যিনি ছিলেন আপসহীন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে এমনটাই বলছেন সাধারণ মানুষ। দেশ ও দেশের মানুষের প্রশ্নে যিনি নিজের সবকিছুকে বিলিয়ে দিয়েছেন, আগামীর নেতৃত্ব যাতে তারা সেই কর্মকেই অনুসরণ করে। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। দোয়া ও মোনাজাতে বিএনপি চেয়ারপারসনের রুহের মাগফিরাত কামনা করছে বিএনপি। রাজধানীর গুলশানে সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তার পাশে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও দলের সিনিয়র নেতারা। এদিকে বিএনপি ঘোষিত শোক কর্মসূচির 4র্থ দিনে কুরআন খতমের পাশাপাশি দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়। দোয়া মোনাজাতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছে বিএনপি। শুক্রবার বাদ আসর গুলশান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিলে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ও সমমনা দলের শীর্ষ নেতারা মোনাজাতে শামিল হন।
উলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা আবুল হোসেন দোয়া পরিচালনা করেন। রাজধানীর নানা প্রান্ত থেকে আসা বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী তাদের প্রিয় নেত্রীর জন্য প্রাণ ভরে দোয়া করেন। সবাই দলমত নির্বিশেষে ওনার জন্য দোয়া করেছেন। তিনি একজন আপসহীন নেত্রী ছিলেন, গণতন্ত্র বিনির্মাণে তিনি ব্যাপক ভূমিকা রেখেছেন। সে শুধু খালি বিএনপির খালি নেত্রী নয়, সে বাংলাদেশের জাতীয় একজন নেত্রী, জাতীয় একজন সম্পদ। আপসহীন নেত্রীর রুহের মাগফিরাত কামনায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সহ দেশের সব মসজিদে দোয়ায় শামিল হন মুসল্লিরা। আবেগ আর শ্রদ্ধা নিয়ে বেগম জিয়ার জন্য মোনাজাত করেন তারা। আল্লাহ পাক রব্বিল আলামিন উনি সহ এই পৃথিবীর মায়া ছেড়ে যারা চলে গেছেন সকলকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন। খালেদা জিয়া অনেক মহান একজন মানুষ ছিলেন, উনি আমাদের জন্য অনেক কিছু করেছেন, তাই আমরা ওনার জন্য দোয়া কামনা করি। উনি যে আদর্শ আমাদের কাছে রেখে গেছেন স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার, ওনার সেই আদর্শকে আমরা ধারণ করে যেন সামনের দিনে আমরা এগিয়ে যাই। বেগম খালেদা জিয়া এমন একজন ব্যক্তি, উনি বাংলাদেশের অভিভাবক ছিলেন। এদিকে দলের চেয়ারপারসনের মহাপ্রয়াণে শোক কর্মসূচির চতুর্থ দিনে দেশের সকল বিএনপি কার্যালয়ে কোরআন খতম অনুষ্ঠিত হয়েছে। গুলশান চেয়ারপারসন কার্যালয় সহ সব কার্যালয়ে চতুর্থ দিনও কালো পতাকা উত্তোলন করা হয়েছে। অর্ধনমিত রাখা হয়েছে দলীয় ও জাতীয় পতাকা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দুবাই যুব দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলের সভাপতিত্ব করেন আরব আমিরাত যুব দলের নেতা নীল রতন দাস, ফরহাদ হোসেন এবং শরীয়ত সবুজের সঞ্চালনায়। প্রধান অতিথি ছিলেন ইউএই বিএনপির সিনিয়র সদস্য রাসেল আহমেদ। প্রধান বক্তা ছিলেন ইউএই বিএনপির সদস্য ইমাম শরীফ ইমু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুবাই বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াস, আমির আলী সহ অনেকে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কাতারে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মাঝে। কাতার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রিয় নেত্রীর গায়েবানা জানাজা ও দোয়ার আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার হাজারো প্রবাসী অংশ নেন। দেশের এই সংকটময় সময়ে বেগম খালেদা জিয়ার শূন্যতা অপূরণীয় বলে জানান প্রবাসীরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিলের আয়োজন করেছে বরিশাল জেলা সমিতি ইতালি। মন্তানিওয়ালা জামে মসজিদে আয়োজিত দোয়া মোনাজাতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি মুসল্লি অংশগ্রহণ করেন। এ সময় তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমগীর জমাদার, মামুন খান, জাকির শরীফ, সিদ্দিক ভুঁইয়া সহ বরিশাল জেলা সমিতি ইতালির অনেক নেতা। কানাডার ক্যালগেরিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ মাহফিলে উপস্থিত ছিলেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এ সময় বক্তারা বলেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের ঐক্যের প্রতীক। তিনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমৃত্যু লড়াই করে গেছেন। তারা বলেন, বাংলাদেশের ভূখণ্ডে যতদিন স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই থাকবে, ততদিন মুক্তিকামী দেশপ্রেমিক জনগণ তার জীবন থেকে সাহস ও প্রেরণা খুঁজে নেবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক বই খোলা হয়েছে মালদ্বীপের বাংলাদেশ হাই কমিশনে। মালদ্বীপে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার নিকলো এবং ভারতীয় হাই কমিশনার শ্রী জি বালাসুব্রহ্মণ্যন সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত শোক বইয়ে স্বাক্ষর করেন। বাংলাদেশ সরকার ঘোষিত 3 দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে হাই কমিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। আমাদের এই দেশ থেকে আজকের এই পর্যায়ে আমরা আজকে যেখানে আমরা কথা বলতে পারি, আমরা আমাদের একটা স্বাধীনতা আছে, আমরা একটা বলতে পারি যে আমরা একটা গণতন্ত্রের মুখে আবারও যাচ্ছি। তো এটা বলা যায় হচ্ছে এই ওনার মতো একজন নেতৃত্বের কারণে আমরা কিন্তু এটা পেয়েছি। আমরা যেন ওনার যে দেখানোর পথ সেটা যেন আমরা দেখে আমাদের দেশের জন্য কাজ করতে পারি। মালয়েশিয়ার পেনাং প্রদেশ শাখা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। মাহফিলে উপস্থিত ছিলেন পেনাং প্রদেশ শাখা বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ গোলাপ হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক এমদাদ সহ অনেক নেতাকর্মী। মোনাজাত পরিচালনা করেন ঝড়ু জামে মসজিদের ইমাম মোহাম্মদ জাকির হোসেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়ার পাশাপাশি দেশের সার্বিক কল্যাণে দোয়া করা হয়। ঢাকা থেকে করাচিতে সরাসরি ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে অনুমতি দিয়েছে পাকিস্তান। সরকারের আনুষ্ঠানিক অনুমোদনের পর পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিএএ বিমানকে এই অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। প্রাথমিকভাবে 2026 সালের 30 মার্চ পর্যন্ত ঢাকা করাচি ফ্লাইট পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে, পরে মেয়াদ বাড়তে পারে।
ঘন কুয়াশার কারণে শুক্রবার রাজধানীর শাহজালাল বিমানবন্দরে 9টি ফ্লাইট নামতে পারেনি। ফ্লাইটগুলোকে চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে ঘুরিয়ে দেওয়া হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও তাদের স্বজনরা। সুনির্দিষ্ট তথ্য না পেয়ে হতাশার কথাও জানান অনেকে। ঘন কুয়াশা থাকলে বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজের অবতরণ হয়ে পড়ে ঝুঁকিপূর্ণ। শুক্রবার পড়েছে তীব্র শীত, সঙ্গে ঘন কুয়াশা। একটু দূরের বস্তু দেখতে পাওয়া কঠিন হয়ে যায়। এমন অবস্থায় দুপুর পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি বেশ কয়েকটি ফ্লাইট। এসব ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়েছে চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংকক অভিমুখে। এদিকে ফ্লাইটগুলোতে থাকা যাত্রীদের স্বজনদের ভিড় বাড়তে থাকে বিমানবন্দরে। তাদের শান্ত করতে বেগ পেতে হয় আনসার ও পুলিশ সদস্যদের। গতকাল 11টা বাজে আসার কথা ছিল, তো আমরা আসছি 9টা বাজে, এখন পর্যন্ত বিমান আসে নাই। কুয়াশা নিয়ে লেট করছে, 9টা 45-এ ছাড়ার কথা ছিল। এখানে এই 10টা 30 মিনিট থেকে দাঁড়িয়ে আসছে। আমার প্যাসেঞ্জার 10টা 30 মিনিটে ল্যান্ড করতেছেন, কিন্তু আমি 2.5 ঘন্টা এখানে অপেক্ষা করতেছি, এখন 1টা বাজে। অপেক্ষারত অনেকের অপেক্ষা ছাড়াই 24 ঘন্টা। বিমান কর্তৃপক্ষ থেকে নির্দিষ্ট কোনো তথ্য না পাওয়ায় হতাশার কথা জানান তাদের অনেকেই। 2টা বাজে যাইতেছে, কিন্তু এখনো আমাদের যাত্রী আসতে পারে নাই। 11:30 বাজে 12টা বাজে বের হয়েছে আর কি, ল্যান্ড করছে। ফোন দিছিল, এসে মানে ভিতর থেকে ফোন দিছিল, এখন অবধি আর কি বের হয় নাই। কুয়াশার কারণে কিছু বিমান ল্যান্ড করতে পারে নাই। আমি যতটুকু জানি যে কিছু বিমান কলকাতাতে ল্যান্ড করছে। গতকাল রাত্রে 12টা 45-এ হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসার কথা ছিল বিমান। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে শুক্রবার মোট 9টি ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়েছে। দুপুরে কুয়াশা কেটে যাওয়ার পর চট্টগ্রামে পাঠানো বেশ কয়েকটি ফ্লাইট ফিরেও এসেছে শাহজালাল বিমানবন্দরে। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। যুক্তরাষ্ট্রের লোয়ার ম্যানহাটানে আনুষ্ঠানিক অভিষেক শেষে 3টি নির্বাহী আদেশ জারি করেন নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোরান মামদানি। বৃহস্পতিবার হাজারো সমর্থকের সামনে নিউ ইয়র্কের আবাসন খাতকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দেন তিনি। এ সময় আনন্দ উল্লাসে মাতেন অন্তত 50,000 সমর্থক। হলুদ ট্যাক্সিতে সহধর্মী রামা দুয়াজিকে সঙ্গে নিয়ে হাজির যুক্তরাষ্ট্রের কনিষ্ঠ মুসলিম মেয়র জোহরান মামদানি। বৃহস্পতিবার তার অভিষেক ঘিরে লোয়ার ম্যানহাটেনের সিটি হলের সামনে জনতার ভিড় ছিল চোখে পড়ার মতন। বছরের প্রথম দিন উন্মুক্ত প্রাঙ্গণে স্বঘোষিত এই ডেমোক্রেটিক সোশ্যালিস্টকে শপথ পাঠ করান ভারমন্টের স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স। পবিত্র কুরআন ছুঁয়ে শপথ নেন মামদানি। নিজ বক্তব্যে নতুন যুগের সূচনা হয়েছে বলে মন্তব্য করেন মেয়র মামদানি। নিউ ইয়র্কবাসীকে বলতে চাই, আজ নতুন যুগের সূচনা হয়েছে। বিশ্বাস রেখে আমাকে 111তম মেয়র নির্বাচিত করেছেন বলেই আজ আমি আপনাদের মাঝে দাঁড়িয়েছি। এই সময় নিউ ইয়র্ক নগর পিতা গণতান্ত্রিক সমাজতান্ত্রিক এজেন্ডা বাস্তবায়নের অঙ্গীকার করেন, উন্মোচন করেন আবাসন কেন্দ্রিক এজেন্ডা বাস্তবায়নে তার নেয়া প্রথম নির্বাহী পদক্ষেপ। ভাড়াটিয়াদের অধিকার রক্ষায় মেয়র অফিস সবসময় কাজ করবে। অনতিবিলম্বে 1 জুলাই থেকে শুরু হবে আবাসিক অবকাঠামো উন্নয়নের কাজ। আমলাতান্ত্রিক জটিলতা কাটাতে একটি টাস্ক ফোর্সও গঠন করা হবে। শুধু প্রতিশ্রুতি নয়, যেমন কথা তেমন কাজ। বক্তব্য শেষ হতেই নির্বাহী আদেশে সই করেন মামদানি। এ সময় সিটি হলের সামনে আনন্দ উল্লাসে মাতেন তার সমর্থকরা। অনুষ্ঠিত হয় ব্লক পার্টিও। নীরব দাস, নিউজ 24। পর্তুগালের লিসবনে বর্ণাঢ্য আয়োজনে বিজয় মেলা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। কাজাদো বাংলাদেশের উদ্যোগে শহরের প্রাণকেন্দ্রে মার্কাদো দে কালতুরাস হলে হয় এই সাংস্কৃতিক উৎসব। মেলায় ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক, হস্তশিল্প, গ্রামীণ সংস্কৃতির নিদর্শন এবং দেশীয় খাবারের স্টল, যা দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করে। অনুষ্ঠানের শেষ পর্বে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে লন্ডনের দ্য রয়্যাল রিজেন্সিতে হয়ে গেল এনআরবি ডে 2025। অনুষ্ঠানের প্রথম পর্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে একটি শোক প্রস্তাব উপস্থাপন করেন সংগঠনের সেক্রেটারি মুস্তাক আলী বাবুল। মাওলানা আব্দুল কাদির মাদানির পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বিপিকেপির ফাউন্ডার সেক্রেটারি মাইন উদ্দিন আনসার এবং জয়েন্ট সেক্রেটারি মাওলানা আনিসুর রহমান ও শামীমা মিতার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারী।
শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের ৩০ কার্যদিবস সময় বেঁধে দিল ইনকিলাব মঞ্চ। শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি থেকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এই ঘোষণা দেন। এর আগে জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার হয়ে রাজু ভাস্কর্যের সামনে দিয়ে শাহবাগে এসে শেষ হয়। পরে অবস্থান শেষে শাহবাগ ত্যাগ করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এবার জেরুজালেম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। সারা দেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই। শুক্রবারও বিভিন্ন আসনে দাখিল করা মনোনয়নপত্রে নানা অসঙ্গতি থাকায় বাদ পড়েছেন বিভিন্ন দলের হেভিওয়েট প্রার্থীরা। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে বাতিল গণ্য প্রার্থীরা আপিল করতে পারবেন 5 থেকে 11 জানুয়ারি পর্যন্ত। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারা দেশের বিভিন্ন আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন 2500-এরও বেশি সম্ভাব্য প্রার্থী। চলছে যাচাই বাছাই প্রক্রিয়া। হলফনামার তথ্যে গরমিল থাকায় বগুড়া 2 আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও সম্পদের বিবরণীর ফরম দাখিল না করায় জাতীয় পার্টির সাবেক এমপি শরীফুল ইসলাম জিন্নার মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং অফিসার। এদিকে বগুড়া 1 আসনে স্বতন্ত্র প্রার্থী শাহজাদি আলম লিপি মনোনয়ন বাতিলের সঙ্গে বিএনপির 2 প্রার্থীসহ 4 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। স্বতন্ত্র প্রার্থী আমরা 10টি ভোটারকে যাচাই বাছাইয়ের জন্য পাঠিয়েছিলাম। এখানে একাধিক বলা হয়েছে যে ওনারা এগুলো জানেন না। চট্টগ্রাম 1 মিরসরাই আসনে মনোনয়নপত্র জমা দেয়া 10 প্রার্থীর মধ্যে যাচাই বাছাইয়ে 3 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। চট্টগ্রাম 2 আসনেও 3 জনের মনোনয়ন বাতিল এবং চট্টগ্রাম 3 আসনে 1 জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। কুমিল্লার 11টি সংসদীয় আসনে 16 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এদিকে কুমিল্লা 4 দেবিদার আসন থেকে এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এ সময় তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি ঋণ খেলাপির অভিযোগ আনলেও আমলে না নেয়ার অভিযোগ করেন তিনি। যে নির্বাচনে কতটা নিরপেক্ষ হবে, প্রশাসন কতটা নিরপেক্ষ থাকবে, সেটি আসলে এখন আমি শঙ্কা প্রকাশ করছি। খুলনা 5 ও খুলনা 6 আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 3 প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। খুলনা 6 নির্বাচনী আসন সেটি হচ্ছে কয়রা পাইকগাছা আসন। সেখানে আমাদের প্রার্থী ছিলেন 6 জন, সেখানে 6 জন প্রার্থী ছিলেন। এর মধ্যে 3 জনের প্রার্থীতা আমরা বৈধ ঘোষণা করেছি। দ্বিতীয় দিনে রংপুর 3 আসনে 10 প্রার্থীর মধ্যে 7 জনকে বৈধ ঘোষণা করা হয়। মামলা ও তথ্য অসম্পূর্ণ থাকায় 3 জনের প্রার্থীতা বাতিল হয়। বরিশালের 3টি আসনের মধ্যে বরিশাল 5 আসনের 2 জনের মনোনয়ন বাতিল হয়। যশোর 3 ও 4 আসনে 6 প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার 3টি আসনের স্বতন্ত্র প্রার্থী 6 জন এবং কক্সবাজার 2 জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের মনোনয়ন বাতিল ঘোষণা হয়। এছাড়া গাইবান্ধা 1 ও 2 আসনে 8 প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। যাচাই বাছাই শেষ হবে রবিবার। আপিল নিষ্পত্তি হবে 12 থেকে 18 জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 20 জানুয়ারি। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ হবে 21 জানুয়ারি। গণভোট ও জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 12 ফেব্রুয়ারি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় মধ্যরাতে অবৈধ বিলবোর্ড অপসারণে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সংস্থাটি জানিয়েছে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে লাগানো পোস্টার ও বিলবোর্ড সহ সব ধরনের অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে সরিয়ে ফেলা হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চলে এই কার্যক্রম। অভিযান শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
মহাখালী এলাকায় যত্রতত্র বাস পার্কিংয়ের কারণে সৃষ্ট তীব্র যানজট নিরসনে সিটি কর্পোরেশনের দৃশ্যমান পদক্ষেপ নিয়ে প্রশ্ন করা হলে তিনি এর কোনো সদুত্তর দিতে পারেননি। পর্যায়ক্রমে সব অবৈধ বিলবোর্ড অপসারণ করা হবে বলে জানান তিনি। জারি করি যে ঢাকা শহরের যত অবৈধভাবে যারা বিলবোর্ড এবং বিভিন্ন ধরনের প্যানাফ্লেক্স এগুলো দিয়ে ভরিয়ে রাখা হয়েছে রাস্তাঘাটে এবং বিভিন্ন ছাদে, তো এই গণবিজ্ঞপ্তির প্রেক্ষিতেই আমরা এগুলো অপসারণের কাজটা আর কি শুরু করি আজকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক ও আশপাশের ভবন থেকে ব্যানার ও ফেস্টুন সরিয়ে ফেলার উদ্যোগ নিয়েছে বিএনপি। শুক্রবার দুপুরে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এই কার্যক্রম শুরু করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচি ছাড়া যেখানে সেখানে ব্যানার ফেস্টুন টানানো যাবে না। যে কোনো ইস্যুতে যে কোনো রাজনৈতিক কর্মসূচিকে আমরা অনুরোধ করে সেখানে ব্যানার লাগাতে পারি। যখন কর্মসূচি শেষ তখন আমাদেরই দায়িত্ব হচ্ছে সেটা সরিয়ে দেওয়া। আমরা সেই তারই অংশ হিসাবে আমরা আজ থেকে এটা উদ্বোধন করলাম এবং এটা সারা দেশে চলবে এবং এটা আমরা ঢাকা মহানগরীতে এটা আজ থেকে শুরু হলো। বিপিএলে এক ম্যাচ পর আবারও জয় ফিরল রংপুর রাইডার্স। মাহমুদুল্লাহ রিয়াদ ও খুশদিলের ব্যাটিং তাণ্ডবে স্বাগতিক সিলেট টাইটান্সকে 6 উইকেটে হারিয়ে জয়ের দেখা পেল উত্তরের দলটি। এই জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে রংপুর। ক্রিকেট যেন এমনই, গত ম্যাচে ভিলেন তকমা পাওয়া মাহমুদুল্লাহ রিয়াদ পরের ম্যাচেই হিরো। দারুণ ব্যাটিংয়ে দলকে জেতালেন, স্বস্তি ফেরালেন রংপুর শিবিরে। টার্গেট মাত্র 145। ধীরস্থির ব্যাটিংয়ে মালান সাজঘরে দলীয় 21 রানে। তাহিদ হৃদয় এদিন ছিলেন বড্ড এলোমেলো, আর লিটন পুরনো রোগে আক্রান্ত। সেট হয়েও বিলিয়ে আসেন উইকেট, তবে মায়ার্স খেলেন 34 রানের ইনিংস। তারপর হাল ধরেন ম্যাচ সেরা মাহমুদুল্লাহ রিয়াদ, তার 34, খুশদিলের 19 রানে আসরে দ্বিতীয় জয় তুলে নেয় সোহানের দল। এর আগে রাইডার্স বোলারদের দাপটে স্কোরবোর্ডে 8 উইকেটে 144 রান তোলে সুনাপাড়ের দলটি। আফিফের ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ 46 ও ইথান ব্রুকস খেলেন 32 রানের ইনিংস। 3টি করে উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান ও ফাহিম আশরাফ। এই ম্যাচে টি-20তে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দ্রুততম 400 উইকেট নেওয়ার কীর্তি করলেন কাটার মাস্টার মুস্তাফিজ। শুভদেবনাথ, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 প্রবাসের সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।